জন্মমৃত্যু জালিয়াতি রুখতে আগেই নয়া নিয়ম জারি করেছিল রাজ্য সরকার। এবার অ্যাকশন মোডে প্রশাসন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একের পর এক পদক্ষেপের কথা ঘোষণা মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের। ভুয়ো জন্মমৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযান শুরুর নির্দেশ। পুরনো জন্ম মৃত্যু নিবন্ধনের রেজিস্টার সংগ্রহ করে ডিজিটাল স্ক্যানিং, তথ্য যাচাই, ভুয়ো শংসাপত্র চিহ্নিত করার কাজ শুরু। 1997 সাল থেকে নথিবদ্ধ হওয়া সব শংসাপত্র আবার যাচাই করবে সরকার। কারো কাছে ভুয়ো শংসাপত্র থাকলে তা বাতিল হবে। 2-3 মাস ধরে চলবে তদন্ত, এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বৃহস্পতিবার মুখ্য সচিব জানান, জন্মমৃত্যু শংসাপত্র বিতরণে বিস্তর গরমিলের প্রমাণ মিলেছে। আর এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ধরা পড়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআর এর সময়। সরকারি তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে 46,998টি নথি পরীক্ষা করে 11,390টি ক্ষেত্রে জাল বা ত্রুটিপূর্ণ শংসাপত্রের সন্ধান মিলেছে। এসব ক্ষেত্রে মূল শংসাপত্র ইস্যুকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদের মুখ্য সচিব মনোজ আগরওয়াল বলেন, পুলিশের কাছে অনেক অভিযোগ এসেছে। অনেক জায়গায় নকল জন্ম শংসাপত্র ধরা পড়েছে। অনেকে সুযোগ সুবিধা নিয়েছেন। নিয়ম থাকলেও বহু অনিয়ম হয়েছে। যারা জাল শংসাপত্র নিয়ে রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি মুখ্য সচিবের। আমরা সব চেক করাবো, আমরা সব চেক করার পরে যেখানে যেখানে আপনার ডিফারেন্স পাবে অন ভেরিফিকেশন, যেখানে গন্ডগোল থাকবে ও সব জিনিস যেটা আছে আমরা ডিএম লেভেলে ভেরিফাই করাবো। ডিএম লেভেলে ভেরিফাই করিয়ে যেটা আছে যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে। আর এরা কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরও অ্যাকশন হবে। যদি ইচ্ছাকৃত ভুল করেছে আপনি বলতে পারবেন না আমি ওটিপি ওকে দিলাম, ও করে দিয়েছে, কিন্তু পাওয়ার নিয়ে আপনি মিসইউজ করবেন, পাওয়ার নিয়ে আপনি ইললিগাল ডেলিগেট করবেন, দ্যাট ইজ নট অ্যালাউড। পাশাপাশি মুখ্য সচিব মনোজ আগরওয়াল বলেন, মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী 2-3 দিনের মধ্যেই নতুন নির্দেশিকা জারি হবে। সেই নির্দেশিকা কার্যকর হলে গ্রাম পঞ্চায়েত প্রধান, পুর প্রধান বা পুরসভার চেয়ারম্যান এবং পুর নিগমের মেয়র আর জন্ম বা মৃত্যু শংসাপত্র ইস্যু করতে পারবেন না। সংশ্লিষ্ট জেলা শাসক নির্ধারণ করবেন কোন সরকারি আধিকারিক এই দায়িত্ব পালন করবেন। পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সচিব বা অন্য স্থায়ী সরকারি কর্মী এই কাজ করবেন। চুক্তিভিত্তিক কর্মীদের এই ক্ষমতা দেওয়া হবে না। আছে এখন বার্থ সার্টিফিকেট যে আছে প্রধান ইস্যু করবেন না, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ইস্যু করবেন না, মেয়র ইস্যু করবেন না। আপনার যে আছে বার্থ সার্টিফিকেট ইস্যু করবে গভর্নমেন্ট সার্ভেন্ট। জেলাতে রেজিস্ট্রার আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি নোটিফাই করবেন কি কোন এরিয়াতে কে ইস্যু করবে। সাপোজ ব্লকে কোনো পঞ্চায়েতে কোনো পঞ্চায়েত সেক্রেটারি পাওয়ার দিয়ে দিচ্ছেন তো ও ইস্যু করবে, কিন্তু ওনলি পার্মানেন্ট গভর্নমেন্ট সার্ভেন্টস, নো কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট সার্ভেন্ট will be given the powers to issue. এ বিষয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, বাম আমল থেকে শুরু করে তৃণমূল জামানা সব আমলে এই ঘটনা হয়েছে। এটি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূল আমলের এবং তার আগে বাম সব আমলেই এই ধরনের দুর্ঘটনা ঘটানো হয়েছে। রাষ্ট্রের সঙ্গে এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা বলে আমরা মনে করি, এবং এর মাধ্যমে সন্ত্রাসবাদীরা যারা আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদী বলে বিবেচিত হয় তাদেরও কিছু সুবিধা হয়েছে। তারা পশ্চিমবঙ্গের ভূমিকে ব্যবহার করে সারা ভারতে ছড়িয়েছে। এই জিনিসের তদন্ত হবে এবং যারা প্রমাণিত হবেন দোষী তাদের সাজা হবে। এছাড়াও যাদের জন্ম বা মৃত্যু শংসাপত্র হারিয়ে গিয়েছে বা নতুন কপি প্রয়োজন তাদের ক্ষেত্রে যাচাই করে অনলাইনের মাধ্যমে ডিজিটাল শংসাপত্র দেওয়ার ব্যবস্থা শীঘ্রই চালু করা হবে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে পুরো ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্য রাজ্য সরকারের। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।